আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। এখানে বইটা কার লেখা বুঝতে পারছি না। যাই হোক, আমাদেরই কারো, কিন্তু উনি ওদের প্রতিবাদ করতে গিয়ে ওটা আনছেন। এই কথাটা হলো ওদের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত মানে না। এটা মানবে না তো সোজা বললেই হয় যে আমরা আসমা ও সিফাত মানি না। কিন্তু এটা হলো আরও খারাপ, যে যারা সত্যকে গ্রহণ করে না, যারা হকের পক্ষে থাকে না, থাকে বাতিলের সাথে, কিন্তু ওখানে আবার সে তার নোংরামি চরিতার্থ করার জন্যে অপব্যাখ্যা খুঁজে বিভিন্ন ধরনের টালবাহানা করে এবং বুঝাইতে চায় যে আমরাই হক নিয়ে খুব চেষ্টা করতেছি এবং হকের গবেষণা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এক হওয়ার কথাটাকে নিয়ে আমরা খুব, আমাদের মাথা ব্যথা। আস্তাগফিরুল্লাহ, তোমরা মানোই না। অমান্যকারী ও যতই পণ্ডিতি দেখাক, ও তো এক বাক্যে কাফির, নাস্তিক, সোজা কথা। আসমা সিফাত না মানলে নাস্তিক, এটা ভালো করে জানা থাকতে হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা বলতেছে আহাদ, যেটা ওই উনি এক, এক অর্থে এক অস্তিত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাতে কি বুঝালেন? সহজে মানুষ যেটা বুঝবে যে তিনি সংখ্যার দিক থেকে এক, সেখানে দ্বিতীয় সংখ্যার সুযোগ নেই, এটাই বুঝাইছেন। এই জন্য আমরা বলি কি মাঝে মধ্যে যে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক ও একক, তার কোনো শরিক নেই, আলাদা আরেকজন নেই, একজন। সেখানে দুই শব্দ আসবে না, তিন শব্দ আসার মতো কেউ নেই সংখ্যার দিক থেকে। ওইটা খেয়াল রাখবেন, তাহলে বুঝবেন। আর এরা বলতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক অস্তিত্ব সম্পন্ন, এর অর্থ হলো ওনার মধ্যে কোনো বিভাজন নাই। এটা দিয়ে কোন দিকে তারা আঘাত করতেছে? ওই যখন বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, তো এখানে অংশ বিশেষ হয়ে গেল, কয়েকটা পার্ট হয়ে গেল। তো এইগুলো তোমাদের বলার কি দরকার? পাঠ হলো, ওটা হলো না, তোমার এটা নিয়ে চিন্তা কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইছেন চেহারা। আমাদের ইমানদারির দাবি হলো তার চেহারা মানব, এবং সেখানে বলে দেওয়া আছে তার পদ্ধতি, তার রূপরেখা, ওটা নিষেধ করা আছে, আমরা ওদিকে যাবই না। তুমি তো এখানে রূপরেখা নিয়ে চিন্তা শুরু করে দিছো যে এটা পাঠ হয়ে যায়। কে বলছে তোমাকে পাঠ হওয়ার কথা এই প্রসঙ্গ তুলতে? এই জন্য তাদেরকে বলা হয় যুক্তিবিদ্যা চর্চাকারী, দর্শনবিদ্যা। এগুলোকে দার্শনিক এবং সফসতি, কারামতি একদল আছে, এগুলো অনেক গুমরাহ। তারা কিন্তু ওদের শিষ্যত্ব গ্রহণ করে নিয়েছে। শুধু আমরা সাইনবোর্ড হিসেবে আশআরি মাতুরিদি দেখি, তাই না? কিন্তু কুল্লাবি, কারামতা, জাহমিয়া, এদেরকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন জাহমিয়া মুআত্তিলা, তারা আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকারী। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক গুমরাহ দলের তারা কিন্তু অনুসারী, এবং আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণাকারী। আমার আল্লাহর সিফাতকে অস্বীকারী মানুষ কাফির হয়ে যায়। জাহিল হওয়ার কারণে আমরা বলতেছি না, মূর্খ হওয়ার কারণে। যদি গোলামি শুরু করে এবং যখন বোঝা যায় যে দলিল প্রমাণ পৌঁছার পরেও ওগুলা করতেছে, আর আসলে পৌঁছে গেছে, তারা আজকাল যে আকিদার বইগুলো লেখা শুরু করেছে, এটা কখন থেকে শুরু করেছে? যখন দেখেছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ আব্দুল ওয়াহাব, এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরবর্তী পর্যায়ে আলেম যাতে আসেনি, শুরুতে যার নামে আশআরি মাযহাব চালু হয়েছে, আবুল হাসান আল আশআরি, আল ইবান আন উসুলিদ দিয়ানা বই লিখছেন উনি। তওবা করার পরে ওটার থেকে ফিরত এসে গিয়ে উনি আসমা ও সিফাত মেনেছেন। আল্লাহু আকবার। এবং ইমাম আবু জাফর তাহাউই, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেছেন। ইবনে আবিল ইজ আল হানাফি গ্রহণ করেছেন, অথচ তারা তাদের মাযহাবের ইমাম। এবং তাহাবি বলছেন যে এটা আমার তিন ইমামের আকীদা। বড়জন যিনি আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে ওনার প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় শিষ্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এদের আকীদা। আস্তাগফিরুল্লাহ। তারা আজকে, মানে তাদের মাথায় যে কি ভূত চড়েছে, এই গত সপ্তাহে কনফারেন্স ডাকছে, ইমাম আজম কনফারেন্স। এর মূল উদ্দেশ্যই হলো ইমাম আবু হানিফ রহমাল্লাহকে ফোকাস করা। তো একজন ব্যক্তিকে ফোকাস করার উদ্দেশ্য কি? অসৎ উদ্দেশ্য। ফোকাহা কি ইসলামে একজনই? এই জন্যে সাহাবাদের মধ্যে 162 জন ফকি, ইমাম ইবনু হাজমের কথা অনুযায়ী। ইমাম নাসাই কম সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা উনি শক্তিশালী বলেছেন, 19 জন। এর নিচে এক সংখ্যা আছে 18, আর একটা 16, আর এটা হলো 7। 7 এটা একেবারে চূড়ান্ত সবার কাছে। আল্লাহু আকবার। 7টা যখন গোনা হয়েছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে দৌড়েছিলেন। ওমর ইবনে খাত্তাব এবং আলী আসছিলেন, কারণ ফিকহের মধ্যে তারা প্রখর। এই যে আলিমরা গোনার সময় তো এটা বলেন নাই যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেহেতু প্রথম খলিফা, তাইলে ফেকার মধ্যে তাকে প্রথম হতে হবে, এটা শর্ত নয়। আল্লাহ যাকে যে বিষয়ে পারঙ্গমতা দেন আমরা সেটা স্বীকার করবো। আমরা আমাদের তো এর চেয়ে বেশি কিছু করার নেই। না তারা গায়ের জোরে ঠেলে ঠুলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আজম বানাবে হাদিসেও ফেকার মধ্যে, অথচ বেচারা হাদিসের মধ্যে দুর্বল। এবং মোহাম্মদ দুর্বল। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মোটামুটি অনেকে শিখা বলেছে বিশ্বস্ত, হাদিসে তারা গ্রহণযোগ্যই না। আর এরা একবার দাবি করতেছে নিজেরাই যে 17টা হাদিস দিয়ে আমাদের ইমাম 60 লক্ষ মাসআলা বানাই লেছেন, অথচ ওনার যুগে 60 লক্ষ হয় না, এটা পরবর্তীতে তাদেরটা হয়েছে। এগুলো মিথ্যা, এত মিথ্যুকেরা। তো ওই সময় বললো ওনার কেরামত প্রকাশ করতে গিয়ে যে 17টা হাদিস দিয়ে আমাদের, আমি নিজে শুনেছি। আমিন আমিনুল ইসলাম, যেটা লালবাগের খতিব ছিলেন, রেডিওতে তখন সম্প্রচার হতো, আমাদের ইমাম মাত্র 17টা হাদিসের ভিত্তিতে উনি হাজার হাজার বা এই সংখ্যাও বলেছেন কিনা, যে 60 লাখ তারা বলে ইনি মাসালা উদ্ধার করেছেন, বোঝাচ্ছে তার ফজিলত। তো এখন আবার যখন দেখছে কি রে হাদিসের সংখ্যা কম বলতে গেলে তো আমাদের ইমাম পিছিয়ে পড়ে যায়। না না, আমাদের ইমামের কমপক্ষে 5 লক্ষ হাদিস হিফজ ছিল। 5 লক্ষ 5টা দেখাও যে ওনার হিফজ ছিল, কোনটা? ওনার মুসলিম আজম, এটা সাব্যস্ত নেই তাদের নিজেদের আলিমদের কাছে, এটা সাব্যস্ত নেই, যারা বিশ্বস্ত, যারা সত্য কথা বলে। এইভাবে করে তাদের যে একটা কর্মকাণ্ড, মুসলিম মিল্লাতের মধ্যে যে পরিমাণ লাভ ইয়ে লাগাইছে তারা, এই উর্দু ভাষীরা বলে লাবড়া লাগান, আর এই পরিমাণ জোগা খিচুড়ি করছে ইসলামকে, আর কোনো মাযহাবের আলেমরা করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজীব কাহিনী, আজকে ডজনের ঊর্ধ্বে তাদের বই, আকিদা আনমান আমান, আকিদা এবং মানহাজ সহ তারা এখন এগুলো শিবরাম দিয়ে বই লিখতেছে। কেন? দেখতেছে এই শব্দগুলো দিয়েই তো লোকজন মানুষকে নিয়ে নিচ্ছে। কোথায় নিচ্ছে? কোরআন সুন্নাহ দিয়ে মানুষ কোথায় নেবে? তারা একটা নাম দিয়ে দিচ্ছে ওয়াহাবি, লামাজহাবি, হ্যান ত্যান। এগুলোর জন্য তাদের খেসারত পোহাতে হবে, কিয়ামতের দিন তাদের শাস্তি পোহাতে হবে যদি আল্লাহ মাফ না করেন। এবং মাফ করলে মূর্খ হিসাবে ধরে মাফ করবেন, বিদ্যা চর্চাকারী হিসেবে মাফ করবেন না, কারণ এই বিদ্যাটার উপকারী এলিম নয়, এটা অপকারী এলিম। এটাকে বলে ইলমুল জাদাল। এটা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। ইবনে মাজাহতে বলেছেন যে মা দাল্লা কওমুন বাদা হুদান উতু ইল্লা উতুল উতুল জাদাল। আল্লাহু আকবার। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো জাতি হেদায়েতের পরে গুমরাহ কখনো হয়নি, কেবল তখনই হয়েছে যখন তারা এই জাদালের মধ্যে, এই এই যে মাসালা মাসাইল নিয়ে জগাখিচুড়ি করা, এটাকে নিয়ে এই পেছানো ঘোরানো, হ্যান ত্যান, এই আগর বাগর তগরনগর, এগুলো তারা এগুলোর মধ্যে উস্তাদ। আল্লাহ এই জাতিটাকে হেদায়েত থাকলে হেদায়েত করুক, তা না হলে আজকের যে আলহামদুলিল্লাহ আকিদা প্রচার হচ্ছে, এই পথে যে বাধা হয়ে দাঁড়ায়, এদের হাতকে আল্লাহ রবুল আলমিন স্তব্ধ করে দেন, এদের মুখকে মহান রবুল আলমিন বন্ধ করে দেন, এদের পদচারণা আল্লাহ রবুল আলমিন একেবারে অকেজো করে দেন। ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি সোটা নিয়ে কি এই ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে আমাদের মাযহাবের বিপরীত কোনো প্রকল্প থাকতে দাও। তোমাদের মাযহাব কি দিন নাকি? দিন ইসলাম হলেও তো ইসলামী রাষ্ট্র থাকলে তার অধীনে অন্যান্য দিন তার যারা তাদের ধর্মীয় উপাসনাগার গুলো নিরাপদ থাকে। তোমরা কোন মুসলমান? তোমাদের কি জ্ঞান আছে, কি মানবতা আছে, বুদ্ধি আছে যে একটা মসজিদ চলবে না, অন্য ঘরানার মসজিদ ঢুকবে? বেদাতীদের মসজিদ হলো তো এটা ভাঙ্গার কথা নাই। আজকে ব্রহ্মীদের মসজিদ আছে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় সালাফিরা কি ওটা ভাঙবে? কিন্তু এরা এই পরিমাণ পাশবিক আচরণ এদের মধ্যে, কারণ আকিদা সহি না থাকলে এটা মানুষ থাকে না, এরা এদের মগজটাই ঠিক থাকে না। মসজিদ ভেঙে দিচ্ছে, এটা সারা পৃথিবী দেখতেছে। ডজন খানিক হবে এই 2-3 বছরের ভিতরে তারা মসজিদ ভাঙছে। কেন? এই মসজিদে জুড়ে আমিন হয়, এই মসজিদে এই মুসল্লিরা কেন সুন্নাহ মোতাবেক আমল করে, এরা প্রথম ওয়াক্তে কেন আজান দিয়ে দেয়, তাদের মানে গা জ্বলে। এরা কিভাবে গড়ে উঠেছে? আফ্রিকার জঙ্গলে অনেক প্রাণী আছে যে এত হিংস্র হিসাবে জন্মায় না। দেখা দেখায় ফিরিস্তা ভিতরে ভিতরে, এখন লাঠি সোটা নিয়ে এই যে তাবলিগ জামাতের এগুলো, এই চরমনের এগুলো কি পরিমাণ আচরণ এদের, একদল আরেক দলের সাথে যখন লাগে, এই চরমনের এগুলো কয়েক বছর আগে বায়তুল মুকররমের সামনে লাঠি নিয়ে মুজাহিদ নাম দিয়ে অন্য দলের যারা আরেক পার্টি, এরাও পীরের মুরিদ, এদেরকে এমনভাবে পিটাইছে যে একজন সধর্মী বিধর্মীদের মধ্যে দ্বন্দ্ব লাগলে এরকম করে অনেক সময় নৃশংসভাবে এই খালি জায়গায় খালি মাঠে মারে না, অথচ তারা এগুলো করছে। তার মানে আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ দিয়েছেন যে এই এই আসল আকিদা বিশ্বাস ঠিক করার ছাড়া, আল্লাহ রব্বুল আলমিনকে সঠিকভাবে চিনা ছাড়া, এইভাবে এই সুফি মতবাদের এই ধামা চাপা দেওয়া ইসলামের আসল তত্ত্বগুলোকে দিয়ে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তোমার জন্য আমরা কান্দি, এগুলো সব হলো কুমিরের কান্না। এগুলোর মধ্যে কোনোই সার্থকতা নেই। আল্লাহ হেদায়েত করুক, হেফাজত করুক। সহজভাবে আকিদা বিশ্বাস নিতে হবে, আল্লাহ এক ও একক, এই জায়গায় ঠিক আছে এই অর্থ।
কিন্তু এটা এই অর্থে যে অন্য কেউ দ্বিতীয় আরেকজন নাই, আর এই অর্থে নয় যে বিভাজন, এরপরে আজজা মানে অংশ। তোমাকে এই অংশ শব্দ বলতে বলতে আমার আল্লাহর শানে এই শব্দ বলতে কে বলছে? বাদ্যবের দল। আল্লাহ রবুল্লা আলমিনের শানে এই কাফ, যেটা হলো কবজি আমরা বলছি, সেটা আসছে। বান্দা দান করলে তার কাফের মধ্যে রাখেন, আল্লাহ আকবার। আঙ্গুলির কথা আসছে, কিয়ামতের দিন আল্লাহ পাক এক এক আঙ্গুলের মধ্যে এই 7 আসমান, 7 জমিন, সাগর, তারপর তার নিচের মাটি, বৃক্ষরাজ যেগুলো রাখে, যখনই দিবেন আসছে। পায়ের কথা আসছে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পা রাখবেন। এক বর্ণনায় নলা, সাক, আরেক বর্ণনায় কদম আসছে। তারা এগুলো যদি শুনে যে মানে পাগল হয়ে যাবে, হায় হায়, আল্লাহর জন্য আপনারা এগুলো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কথা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা আতঙ্কিত মানে এটা কোন ইমানদারি? ভিসা পরেজগারি ছাড়া। আর এখন মানবে না তো মানবে না, এই দানাই ফানাই করে বলতেছে যে আমরা খুব করে আল্লাহর আদব ব্যাপারে আদব শান, সাদব, তোমাদের শান বলার কি দরকার আছে? শান্ত তার শান তিনি বুঝবেন। যদি আল্লাহর সম্পর্কে হাত মানা হয়, তাহলে আল্লাহর শানের খেলাফ কে বলছে? শানের খেলাফ ইসলাম আগেই বলেছে লাইসা কামিসলি সেই। শানের খেলাফ তখন হবে যখন আপনি সলিমুদ্দিনের হাতের সাথে আল্লাহর হাত তুলনা দিবেন। তো আমাদের ইসলামী সেই আকিদার মধ্যে প্রথমেই তুলনার পথ বন্ধ করে দেওয়া হয়েছে, লাইসা কামিসলি সেই। আমার আল্লাহর মতো কোনো জিনিস নেই, তুলনা নেই, উপমা নেই, উদাহরণ নেই, ধারে কাছেও কেউ নেই, শেষ। তো এরা এই আয়াতটাও মানে না। এবং যে আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত গনে গনে ধরে ধরে আল্লাহ বলেছেন, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চেহারা, আল্লাহু আকবার, কাল কিয়ামতের দিন আল্লাহর চেহারা দেখার জন্য যারা এত কষ্ট করতেছে মুমিন মুসলিম, তারা এক নজর আল্লাহকে দেখবে, এটার জন্য তাদের মন আঞ্চল করছে। তারা তৃষ্ণার্ত চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে, তৃষ্ণার্ত মানুষের মতো তারা অপেক্ষায় আছে। আর এই কি বলবো এদেরকে? এরা বলছে আল্লাহর চেহারা নেই। চুরির দল, আল্লাহর কোরআন আয়াত চুরি করে, হাদিস চুরি করে, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাতটা শুধু মানে, আল্লাহর সিফাতকে এরা চুরি করে, সবগুলো সিফাতের চুর। এদের ব্যাপারে জাতিকে সাবধান হতে হবে। শুধু পুরুষ না, মা বোনদেরকে রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে। কিন্তু আমরা যেন নিজের ধৈর্যের এবং কন্ট্রোলিং পাওয়ারকে হারিয়ে না ফেলি, কথার মধ্যে যেন কোনো ধরনের লঙ্ঘন না হয়। মাঝে মধ্যে আবার গরমও হওয়া লাগে, কিন্তু এটা মেনটেন করতে হবে। আর না হলে বেশিরভাগ অবস্থায় নরম ভাষায় সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের কথা তুলে ধরতে হবে। আমাদের কথা আমরা বলেই যাব, কেউ বক বক করুক আর কেউ যেটা ইচ্ছা তাই করুক, তার একেবারে সব কিছু রসাতলে চলে যাক, সারা পৃথিবীকে নিয়ে আমাদের বিরুদ্ধে লাগুক, যত কিছুই করুক, আমাদের মাত্রা আরও বাড়বে এবং সওয়াব আরও বাড়বে। कुदरत ने इस्लाम की लचक पे लचक दी है, फितरत पे लचक दी है, उतना ही उभरेगा जितना ही दबाओगे। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বডিতে এমন নিয়ম ধারা রেখেই দিয়েছেন যে যারাই যত এটার মধ্যে প্রেশার সৃষ্টি করবে, এটাকে আটকানোর জন্য, দম বন্ধ করে মেরে ফেলার জন্য চেষ্টা করবে, এটা আরও লাফ দিয়ে উঠবে, এটা আরও বহুগুণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য পেয়ে উপরে আরোহণ করবে। যেমন উপর করে যদি কোনো কলসি কেউ নিচে পানিতে দিয়ে চাপ দেয়, তো নিচের দিকে চাপ দিলে এটা লাফ দিয়ে অনেক উপরে চলে যায়। এইভাবেই তারা আসমা ও সিফাত নিয়ে যা শুরু করছে। পাকিস্তান থেকে হায়ার করে নেওয়া লাগবে তোমাদের, আর যাকে হায়ার করে নিচ্ছে তার যদি ইতিহাস আমরা বলি, তো মানুষ নাক ধরে ওকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে, এমন একটা মানুষ। এত কট্টরপন্থী, এমনকি তার ব্যাকগ্রাউন্ড ওর খুব খারাপ, আল্লাহ মাফ করুক। কিন্তু এই জাতি যেটা জানে না, ওর হাতে হাত রেখে বায়াত করতেছে। আরেকটা সাদেক নাম দিছে পীরে বাঙ্গাল, চিটাগাঙের এই ভণ্ডগুলো, মাইজ ভান্ডারের এগুলো, কত নোংরা একটা লোক, এটাকে নিয়ে তারা পীর বানায় বাইরে। এই জাতিকে আল্লাহ যদি মানে তিনি গাইবীভাবে সাহায্য না করতেন, দেশটা টিকতই না এদের কারণে, এদের এই নোংরা আকিদার কারণে। আর আল্লাহ ওখানে কনফারেন্সের মধ্যে নাম দিছে আবু কনফারেন্স। এখানে বুঝলেন যে ভুল কনসেপ্ট, মানে হাদিসের যাতে প্রাধান্য না থাকে। এখন তো আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমে মানুষ হাদিস জেনে যাচ্ছে। হাদিস যদি প্রচার পেয়ে যায়, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব সবার আগে অচল হবে, বাকি তিনজনেরটা অত কম তাড়াতাড়ি হবে না, কেন ওদের সাথে হাদিসের সম্পর্ক বেশি। ওরা মুহাদ্দিস ছিলেন, ইনি শুধু ফকিহ ছিলেন। এই মাথা ব্যথায় তাদের খাচ্ছে, ঘুম নাই। এখন কনভার্সের নাম দিয়ে দিছে ইমাম আজম আবু হানিফা। আচ্ছা দিছো আজম আবু হানিফা, ফোকাস করো ফিকহার দিকে। পারলে তাও তো তোমরা সঠিকটা বলতে পারবে না, এটা আমরা জানি, চ্যালেঞ্জ। পারবে না ওরা, কারণ ওরা গোড়াপন্থী, ওরা হলো অন্ধ। কিন্তু আমার আল্লাহর আসমা সিফাত নিয়ে কোনো কথা বললো, একটা বিষয়ই দিয়ে দিছে যে তাদের ইমামের কাছে
আল্লাহ রাব্বুল আরশ আজিমের উপর কথা সাব্যস্ত। তোমার ইমাম কেন 1,00,000 কেন 1,00,00,000 আবু হানিফা রাহমাতুল্লাহ কেন, আরো যদি সব আবু হানিফাকে নিয়ে যদি একসাথে যদি আটি বাঁধো, আর আমার আল্লাহ উপরে না, এই কথা তোমরা বলতে চাও, চিৎকার করে মরে যাও, তোমরা ফেটে যাও, কোন জাহান্নামের দরকার বলে ভেসে যাও, কিছুই আসে যায় না। আমার আল্লাহ আরশ আজিমের উপরে আসেন, আসেনই আসেন। নামবেন কিয়ামতের দিন, তখন সারা পৃথিবীর সকল মানুষ দেখবে যে আল্লাহ উপর থেকে নামতেছে। কিন্তু এরা তখন কি করবে? এদের মাথা তখন কোথায় গোজাবে এই ব্যাকেলের দল? পিপিলিকাগুলো সুলাইমান নবীর যুগে ঠ্যাংগুলো উপরের দিকে দিয়েছে। সুলাইমান নবী বলছেন, চলে যাও, তোমাদের ইস্তেসকার সালাত পড়া লাগবে না। বলে কেন? বলে পাকাত কুফিতুম বিগাইরিকুম, তোমাদের ছাড়া অন্যদের মাধ্যমে তোমাদের এই দোয়ার কাজ হয়ে গেছে। বলে কি? বলে আমি দেখতে পাচ্ছি গাছের পাতায় পাতায়, লতায় লতায়, ডালে ডালে, বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে, ঘাসে, উদ্ভিদে উদ্ভিদে, জমিনে, এখানে সেখানে পিপিলিকাগুলো তাদের সেই পাগুলো উপরের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কাঁদছে, কাতর কণ্ঠে তারা আল্লাহকে বলছে। উনি তো ওটা শুনতেন, উনি দেখতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? পিপিলিকার ঠ্যাং তো নিচের দিকে থাকে, উনি কেন বলেন উপরের দিকে? দোয়া করতে গেলে ওরাও বুঝে যে আল্লাহ উপরে, তাই চাইতে হবে হাতটা তুলে উপরের দিকে। এই বেওকুফ জাতি নিজেরাও দোয়া করার সময় একদিনও কিন্তু ডান দিকে বাম দিকে হাতটা দেয় না, হাতটা তুলে কিন্তু আসমানের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। সৃষ্টিগত স্বভাব, চোখটা দিয়ে একসময় আল্লাহকে ইঙ্গিত করতে গেলে তাকায় উপরের দিকে। আর হিন্দুরা পর্যন্ত উপরাল্লাহ বলে তাকায়। আর এই জাতিটা মানে না তো মানে না, উল্টা কি বলতেছে? আল্লাহকে আসমানে মানে, এটা ইহুদিদের আকীদা। এই যে তাদের বদভ্যাস, বদভ্যাস, যারা ইসলামের দিকে আহ্বান করে, যারা এই খাঁটি ইসলামের দিকে আহ্বান করে, এরা তাদের কাছে ইহুদিদের দালাল। এই যে তাদের বদভ্যাসটা আল্লাহ এখানেও ধরাই দিলেন, যে আমার শান নিয়ে আমার যারা বান্দারা কথা বলে যে আমি উপরে, এটাই বাস্তব। এরা এদেরকেও বলতেছে ইহুদির দালাল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অপমান করে ফেলেছেন দুনিয়ার মধ্যেই। তাদের যদি অন্তর্দৃষ্টি থাকতো তাহলে বুঝতে পারতো। তার মানে বাস্তবে এদের অন্তর্দৃষ্টিটাও নাই। কিন্তু খালি মানুষকে বোঝায় যে আমরা সাধক, আমরা এন করি ত্যান করি, আত্মশুদ্ধি করি, এগুলো সব ভণ্ডামি। আল্লাহ এদের ভণ্ডামি থেকে মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে হেফাজত করুক, আমিন।